নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি অরুণাচল প্রদেশ। কি করে খুব কম খরচে আপনারা অরুণাচল যাবেন তার একটা রূপরেখা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কলকাতা থেকে কামরূপ এক্সপ্রেস 15961 এটা ছাড়ে সন্ধে 6:30 আর রঙ্গপাড়া স্টেশনে পরের দিন বিকেল 4:05 মধ্যে ওখানে ঢুকে যায়। তো বুঝতেই পাচ্ছেন, মাত্র 22 ঘন্টা ট্যুরে আপনারা চলে যাবেন সরাসরি আসামের একদম বর্ডার এবং অরুণাচলে প্রবেশের কাছে। ওখান থেকে একটা শেয়ার ট্যাক্সিতে চলে যাবেন, রঙ্গপাড়া থেকে সোজা চলে যাবেন বালিপাড়া এবং সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি সমস্ত কিছু পাবেন। এবং ওখান থেকে যে শেয়ার ট্যাক্সির ভাড়া বা শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে মাত্র 800 টাকা করে, ওটা একদম দিরাং পর্যন্ত চলে যাবে। তবে মাঝখানে আপনাকে ভালুকপংয়ে কিছুটা চেকিংয়ের ব্যাপার আছে। আর সবথেকে ভালো হয় আপনারা যদি কলকাতা থেকে অনলাইনে এটা বুকিং বা পারমিট করে নিয়ে যান, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তো আমরা এবারে যে প্ল্যান আছে আমাদের, সেটা হচ্ছে যে অরুণাচলের আমরা কোথায় কোথায় যাব এবং কি কি জায়গা দেখব সেটার আগে একটা রূপরেখা তৈরি করে নেওয়া যাক। আমরা বেসিক্যালি অরুণাচলের যে কয়েকটা জায়গা এখনও পাবলিকের জন্য ওপেন আছে, সেই জায়গাগুলোতেই আমরা পরিদর্শন করব। আমরা প্রথমে চলে যাব ভালুকপংয়ের পরে চলে যাব দিরাঙে। ওখানে মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে থাকার পরে আমরা ওখান থেকে পরের দিন, অর্থাৎ আমাদের এই দিরাঙের একদিন স্টে করার পরে তার পরের দিন আমরা চলে যাব ভায়া সেলাপাস হচ্ছে দিরাং থেকে একদম তাওয়াংয়ে যাওয়ার রাস্তায় পড়ে। এবং এটা অনেকটা প্রায় এই যে নতুন টানেলটা হয়েছে, সেই টানেলটাতে প্রায় 25 থেকে 30 কিলোমিটার রাস্তা আপনার সেভ হয়ে যাবে নতুন টানেলে যাওয়া। এবং এটা সারা বছরই খোলা থাকবে, এমনভাবে তৈরি হয়েছে। ভারত সরকার এত সুন্দরভাবে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এটাকে তৈরি করেছে যে সারা বছর যা ওপরে বরফ থাকলেও এই টানেলের মধ্যে কোনো বরফ থাকবে না। এবং এটা এত সুন্দরভাবে করেছে, আপনারা যদি আসেন তাহলে এই সেলাপাসের টানেলটা দেখবেন এবং খুব সুন্দরভাবে উপভোগ করবেন যে কিভাবে আমাদের ভারত সরকার এই অরুণাচলের উপর জোর দিয়েছে। এবং রাস্তাঘাট এত সুন্দর করেছে যে এটা না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর রাস্তা হয়েছে। তো আমরা এখন সরাসরি চলে আসছি অরুণাচলের। এই যে ছবিগুলো দেখছেন, এগুলো হচ্ছে একদম অরুণাচলের দিরাঙের পথ থেকে তাওয়াংয়ে যাওয়ার পথে রাজখানের রাস্তায় যে সমস্ত জায়গা বরফ, প্রায় 30-35 কিলোমিটার রাস্তা পুরোপুরি বরফে ঢাকা থাকে। তো সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে আমাদের দেখার জিনিসগুলো আছে, আমরা আগেও বলেছি, আমরা এখনও বলছি যে আমরা আমাদের হচ্ছে তাওয়াং, এবং তাওয়াং থেকে আমরা চলে যাব বুমলা পাসের ওখানে বিশেষ করে দুটো লেক আছে, সেই লেক দুটো আমাদের খুব আকর্ষণ করবে। তার একটা হচ্ছে পিটিএসও লেক আর একটা হচ্ছে মাধুরী লেক, বা মাধুরী লেকের আর একটা নাম হচ্ছে সংস্কার লেক। এখানেই মাধুরী লেকের একটা ছোট ইতিহাস আছে যে মাধুরী লেকে মাধুরী দীক্ষিত একটা কোয়ালা বলে একটা সিনেমা হয়েছিল, কয়লা, সেই কয়লার সিনেমাতে মাধুরী দীক্ষিতের এই লেকে অনেক শুটিং আছে। তো আরেকটু এগিয়ে গেলে শাহরুখ খান, তারও একটা শুটিং আছে এই জাং বলে একটা ফলস আছে, সেই জাংয়ের ওখানে। তো আমরা আজকে আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ডে আমরা স্টে করেছিলাম রাঙ্গাপাড়ার পরের দিন আমরা চলে এসেছি ওখান থেকে বালিপাড়া হয়ে দিরাঙে আমরা স্টে করেছি সেকেন্ড ডেতে। আর থার্ড ডেতে আমরা চলে এসেছি সরাসরি দিরাং থেকে
তাওয়াংয়ের পথে। একটা জিনিস মাথায় রাখবেন, তাওয়াংয়ে কিন্তু আপনাকে অন্তত 2 থেকে 3 দিন সময় রাখতে হবে, কারণ এখানে একটা পারমিশনের ব্যাপার আছে। কারণ বুমলা পাসে যাওয়ার জন্য পারমিশন লাগে এবং সেই পারমিশনটা আপনি কলকাতা থেকে করে আনলে একটু সুবিধা হয়, আর এখানেও লোকাল ডিসি অফিস থেকে এই পারমিশনটা করতে হয়। আপনার কি কি লাগবে সঙ্গে সবসময় মনে রাখবেন, আধার কার্ড লাগবে, আধার কার্ডের কপি একটা লাগবে, আর যে ফিল আপ করে এসছেন সেই ফর্ম অনলাইনে তার কিউআর কোডটা লাগবে, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে। তবে এই সমস্ত কাজ, এই পারমিশনের কাজটা আমার মনে হয় যে লোকাল যে হোটেল বা যে গাড়ি আপনারা বুক করবেন সেই গাড়ির ড্রাইভাররা বা হোটেল থেকেই এই পারমিশনটা এরা করিয়ে দেয়, লোকাল ডিসি অফিস থেকে। কারণ আমরা নিজেরা গেলে এটা অনেক সময় লাগবে বা 1 দিন 2 দিন ঘুরিয়ে দেবে, আর 1 দিন এক্সট্রা করা মানে অনেক খরচা বেড়ে যাবে, কারণ তাওয়াং একটু কস্টলি জায়গা। তবুও আমরা এই যে প্রতিবেদন আমরা যেখানে যার মাধ্যমে আসছি, সেই সস্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অর্গানাইজারে মেন আছেন অভিজিৎ বোস, শিলা বোস আর হারু, অর্থাৎ এরা 3 জন, আর অলোক দত্ত, আমি নিজেও আছি এই গ্রুপে। তো আমাদের এটা আমরা নিজেরাই ট্যুর করি, যার জন্য কি হয় আমাদের খরচাটা অনেকটাই কম হয়। তো এই ট্যুরের মাধ্যমে, এই টিমের মাধ্যমে গেলে আপনার খরচা অনেক কম হবে এবং আমার মনে হয় প্রায় 15 থেকে 16 হাজার টাকার মধ্যে আপনার অরুণাচল ট্যুর হয়ে যাবে 8 রাত্রি 9 দিনের, যেটা আমার মনে হয় না কোনো ট্যুর অর্গানাইজেশন এরকম সস্তায় এই ট্যুর করতে পারে। তো যাই হোক, কিন্তু একটা প্রবলেম হচ্ছে সেখানে হচ্ছে যে এই গাড়ির প্রবলেম, এবং এটা ট্রেনে গেলেই একমাত্র সম্ভব। কেন আজ পর্যন্ত যে কটা অরুণাচলের ওপর ট্যুর ট্রাভেলস করেছে তারা কিন্তু হয় ফ্লাইটে গেছে, গিয়ে গৌহাটি থেকে ওরা গাড়ি নিয়ে বুক করে গেছে। কিন্তু এখন একটা নিয়ম করে দিয়েছে যে অরুণাচলে যেই বুমলা পাস বা কোনো জায়গায় গৌহাটির গাড়ি মানে আসামের গাড়ি কিন্তু যেতে দিচ্ছে না, মানে ওখানে আপনাকে লোকাল গাড়ি নিতেই হবে। আর যদি আপনি শেয়ার গাড়িতে যান তাহলে আপনাকে ওই অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যে কতক্ষণে লোক ভর্তি হবে, তারপরে আপনাকে সেই শেয়ার গাড়িতে যেতে হবে। তো দিরাং থেকে তাওয়াংয়ের ভাড়া মাত্র 800 টাকা পার হেড, যদি এটা শেয়ার গাড়িতে যাওয়া যায়। আর আমার মনে হয় যে যদি একটা টিম করে যান বা এই টিমের সঙ্গে যান তাহলে এরাই ব্যবস্থা করে দেবে, এবং মোটামুটি বাজেট হোটেল, এখানকার যে হোটেলগুলো মোটামুটি 1.5 থেকে 2,000 টাকার মধ্যে বেশ ভালো রুম সমেত পাওয়া যায়। তবে এটার বেস্ট টাইম হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একদম জুন জুলাই পর্যন্ত, মানে বর্ষার আগে পর্যন্ত এখানকার টাইমটা হচ্ছে বেস্ট টাইম। তার কারণ হচ্ছে বর্ষা ঢুকে গেলে তখন তো রাস্তা এমনি বন্ধ হয়ে যায়, কিন্তু এই যে আমরা মার্চ এপ্রিল মাসে গেছি, এখানে কিন্তু আমরা প্রচুর বরফ পেয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি মাধুরী লেকে, তার আগে আমরা বুমলা পাস ঘুরে এসেছি। তো মাধুরী লেকের মধ্যে দেখুন এখনও প্রায় অনেকটা বরফ রয়েছে। এই মাধুরী লেকের বিভিন্ন প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে ও প্রান্তে আমাদের সব টিম মেম্বাররা ঘুরে বেড়াচ্ছে, যথেষ্ট এনজয় করছে। তো ভালো, এটা বেড়াতে আসা মানে তো একটু এনজয় করবেই। আর এই হোটেল, এখানকার যে হোটেলগুলো এগুলো কিন্তু বেশ একটু কস্টলি, বিশেষ করে নর্মাল যে খাওয়া দাওয়া, আমাদের যে বাঙালিদের যে খাওয়া দাওয়া সেগুলো একটু বেশ কস্টলি আছে। কারণ আমরা দেখেছি প্রায় একটা রুটি আলাদা করে নিতে গেলে প্রায় 20-25 টাকা করে পড়ে যায়। কিন্তু কিছু করার নেই, এরাও তো এত দূর থেকে সমস্ত জায়গা থেকে আনছে, তো এদেরও কস্টিং অনেক বেশি। তবুও আমি বলবো ওভারঅল এখানে মানে কি বলবো, ভারতবর্ষের এটা আমরা বলি সেকেন্ড সুইজারল্যান্ড। এত বরফ, আর এই সময় এই এপ্রিল মাসেও যে এত বরফ আছে সেটা এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না যে এত বরফ এখনও এখানে রয়েছে। সুতরাং এই অরুণাচল প্রদেশ ভারত সরকারের উদ্যোগে একটা গ্রহণ করা হয়েছে যে এটা ট্যুরিস্ট স্পট এবং ট্যুরিস্ট প্লেস হিসাবে ইস্টার্ন রিজিয়নের মধ্যে একটা পরিচিতি পাওয়া। দেখতেই পাচ্ছেন
অনেক ইয়াং ছেলেরাও এসছে, তারা বন্ধুবান্ধব সমেত চলে এসছে। আর এমন কিছু তো দূর না, আমরা তো কত টাকা খরচ করে কত দূর দূর যাই, বিদেশ ভ্রমণ করি, কিন্তু অরুণাচলের ভ্রমণ এর একটা আলাদা মাত্রা পায়। এবং আমি বলবো ভারতীয়দের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রান্তে যারা থাকি, তারা যেমন কাশ্মীরকেও পছন্দ করেন, তেমনি অরুণাচলটাকেও যদি আসেন তাহলে অরুণাচলটাও বেশ ভালো, এবং এখানকার স্থানীয় লোকেদের কিছুটা উন্নতি হয়, আর্থসামাজিক উন্নতি। কারণ এখানে এমনি খুবই মানে দারিদ্র্যসীমার মধ্যেই থাকেন অনেক লোকই, খুব কম লোক পার্সেন্টেজ আছে যারা একটু ভালো অবস্থায় আছে। আর পাশেই আপনার চীন রয়েছে, তারা তো সবসময় অগ্রাসন করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। চীনে তারা নতুন অরুণাচলের 30টা জায়গার নতুন নামও দিয়ে দিয়েছে। আমাদের বিদেশ মন্ত্রী তো অলরেডি বলেই দিয়েছেন, নাম দিলে তো আর তাদের হয় না। যাই হোক, আমরা এই অরুণাচলটা একটা অনাবিল আনন্দ উপভোগ করছি। তো এখানে না আসলে এই অরুণাচলের যে বিভিন্ন বৈশিষ্ট্য বা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সারাক্ষণ এই বরফে ঢাকা থাকে, আর বুমলা পাস তো মানে অকল্পনীয়, না দেখলে বিশ্বাস করা হবে না। একদিকে আমাদের ভারতীয় সেনাবাহিনী রয়েছে, অন্যদিকে চীনের সেনারা রয়েছে। তো সেইখানে এখানে আসা এবং কফি খাওয়া, এখানে সেনাবাহিনীর লোকেরা মানে সাধারণ দর্শকদের ফ্রি কস্ট, মানে কোনো পয়সা নেয় না। যদি আপনি কোনো অনুদান দেন সেটা আলাদা ব্যাপার, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো তার জন্য একটা ওদের প্রণামী বক্সও রয়েছে, সেখানে আপনি বক্সে ফেলে দিতে পারেন, কিন্তু বাকিটা হচ্ছে পুরোটাই ফ্রি অফ কস্ট। কিন্তু বুমলা পাসের একটা অসুবিধা হচ্ছে যে বুমলা পাসে কোনো থাকার ব্যবস্থা নেই, সেখান থেকে আপনাকে চলে আসতে হবে সেই তাওয়াংয়ে, কারণ ওটা একটা আর্মি এলাকা, নোম্যান্স এলাকা, সুতরাং ওখানে থাকার কোনো মানে প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের যে দেখার সুযোগ দিয়েছে, এবং এই সময়টার মধ্যে আমরা মাধুরী লেক, এই যে পিটিএসও লেক, এইগুলো আমরা দেখতে পেরেছি এই সময়ের মধ্যে, এটাই আমরা নিজেদেরকে গর্বিত এবং মনে করব আনন্দ উপভোগ করেছি। তো আমিও ভাবছি আপনারাও যদি আসেন তাহলে আপনারাও এইভাবে রুটে করে যদি আসেন, নিজেরাও আসতে পারেন বা এই গ্রুপের সঙ্গেও আসতে পারেন, তাহলে আপনাদের অনেক কম খরচা এবং অরুণাচলের মতন একটা প্রদেশ আপনাদের ঘোরা হয়ে যাবে। এবং এটা এমন একটা রিমার্কেবল জায়গা যে আসলে সারা জীবন মনে রাখবেন যে হ্যাঁ, একটা জায়গায় গেছিলাম যেখানে সত্যি। আর এখানকার সবথেকে ভালো হচ্ছে মানুষের ব্যবহার। আর বিশেষ করে আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভার সাহেব সত্যি তার ব্যবহার, এবং সে এত সুন্দর আমাদের গাইড করেছিল যে এটা না আসলে ঠিক বিশ্বাস করা যেত না। তো তেনজিং বলে নাম ওই ড্রাইভার সাহেবের, আমি এখন তাকে দেখাতে পারছি না, কারণ তার আলাদা করে ছবি নেই আমার কাছে, আর তুলতেও আমাদের ভুলে গেছি, কারণ বেশিরভাগ ছবি উনিই তুলে দিয়েছেন। যাই হোক, তো সেই আমি হ্যাটস অফ তেনজিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কিছু নিয়ে উপস্থিত।